তিন নম্বর হচ্ছে এলেম ও জিকির। ইলিয়াস কান্দলবির দাবি হচ্ছে, ইলিয়াস কান্দলবির কথা হচ্ছে যে যারা তাবলিগের আকাশে যারা উঠতে চায়, এলেম এবং জিকির তাকে খুব ভালো করে রপ্ত করতে হবে, অর্থাৎ এই বিষয়টার প্রতি তিনি অত্যন্ত গুরুত্ব আরোপ করছেন। তো আমরা আসুন এই দুইটা বিষয়ের উপরে প্রথমে এলেম সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা এলেম সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এলেমকে কেন উসুল করা হলো, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার ঘোষণা হচ্ছে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান চর্চা করা ফরজ। তাহলে এলেমকে কেন উসুল করা হলো? উসুল এই জন্যই করা হলো, এই এলেম কোরআন হাদিসের এলেম নয়। তাবলিগ জামাতের এই এলেমটা কোরআন হাদিসের এলেম নয়, এটা কিন্তু আমার মুখের কথা নয়। তিনি নিজেই বলেছেন, ইলিয়াস কান্দলবি নিজেই বলেছেন যে এই এলেম কোরআন হাদিসের এলেম নয়। কোথায় বললেন, কিভাবে বললেন সেটা আমি বলছি। মলফুজ নম্বর 36-এর মধ্যে জাফর আহমদ থানভী রহমতুল্লাহ আলাই তিনি তার কাছে সাক্ষাৎ করতে আসলে তিনি বলেন যে ইয়ে মে জানতা হো কে তুম তাবলিগ মে হেচ্ছা লিতি হ্যায়, অর্থাৎ এটা আমি জানি যে তুমি তাবলিগের কাজ করো। জালসা মে তাকরির করতে হয়, অর্থাৎ জালসার সময় তাকরির করো, অর্থাৎ ওয়াজ মাহফিল করো। আমরা যে ওয়াজ মাহফিল যেটা শুনি সেটা কোরআন হাদিসের ওয়াজ মাহফিল না। তাফসিরুল কোরআন মাহফিলে কি আলোচনা করা হয়? কোরআন হাদিস থাকে না। বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং প্রথিত জলসা আলেমে দিন আল্লামা মিজানুর রহমান আজহারি রাহিমাহুল্লাহ, আপনারা নাম শোনেননি? মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো ছুটে যায়। তারা কি মিজানুর রহমান আজহারির সুন্দর চেহারা দেখার জন্য যায়, না তার ইংলিশ শোনার জন্য যায়? আসলে মানুষ যায়, মানুষ রুহের খোরাক পায় জন্যই ছুটে যায় এই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিলে। তো তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন এবং হাদিসেরই আলোচনা হয়, অন্য কোনো কিছুর আলোচনা হয় না। এই কথাটাই ইলিয়াস কান্দলবি বলছেন, জালসমে তাকরির করতে হয়, অর্থাৎ জালসার সময়ে কোরআন হাদিসের আলোচনা চলে এবং তাকরির সে নাফা ভি হতে হয়। এই তাকরির দ্বারা, এই ওয়াজ দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয়। সর্বশেষে তিনি যে কথাটা বললেন যে মাগার ইয়ে তাবলিগ ও নেই জো মে চাহাতা হো, এই তাবলিগ ওই তাবলিগ নয় যে তাবলিগ আমি চাই। অর্থাৎ যে কোরআন হাদিসের যে তাবলিগটা হয় এই তাফসিরুল কোরআন মাহফিল বা ওয়াজ মাহফিলের মাধ্যমে, ইলিয়াস কান্দলবি বলছেন আমার এই তাবলিগটা ওই তাবলিগ নয়। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নিজেই বলেছেন, এখানে কেউ যদি এর পরেও যদি বলে যে এটা রসুলুল্লাহর তাবলিগ, অবশ্যই তার প্রতি আল্লাহ লানত বর্ষিত হবে। কারণ তিনি নিজেই বলছেন, খোদ যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দলবি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, তিনি নিজেই বলছেন যে এই তাবলিগ কোরআন হাদিসের তাবলিগ নয়। তাহলে সঙ্গত কারণেই প্রশ্ন জেগে যায় যে এটা কিসের তাবলিগ? মানুষকে এই যে দাওয়াত দেওয়া হচ্ছে, মসজিদ থেকে আর এক মসজিদ, এক মসজিদ থেকে আর এক মসজিদে ঘুরে ঘুরে যে দাওয়াতটা দেওয়া হচ্ছে, এটা কিসের তাবলিগ? তো এইটা হচ্ছে, আমরা এটাই বলবো যে এটা হচ্ছে ফায়দার তাবলিগ, যে ফায়দার শিক্ষা 1400 বছর ধরে কোনো মুসলমানদেরকে দেওয়া হয় নাই। এই ফাজাইলে আমলের মধ্যে একটা কোরআনের একটা আয়াত কিংবা একটা হাদিস বলে এখানে এর ফায়দার কথা বলা হয়েছে, এর দ্বারা কি ফায়দা, কি লাভ, কিন্তু এই লাভের কথা সাধারণত আমরা কোরআন এবং হাদিসের আলোচনাটা কিভাবে করি? একটা কোরআনের আয়াত বলে এর শানে নজুল কি, এর শিক্ষা কি, এর ব্যাখ্যা কি, এইগুলি এবং এর থেকে আমরা কি জানতে পারলাম, এই বিষয়টিগুলি আলোচনা করা হয়। এবং হাদিসের দ্বারা হাদিসের রাবির বর্ণনা এবং হাদিসের সনদের বর্ণনা, এর ব্যাখ্যা, এর শিক্ষা দেওয়া হয়, কিন্তু ফায়দার শিক্ষা দেওয়া হয় না। ফায়দা মানে হচ্ছে লাভ কত। এই যে এই তাবলিগের কাজকে এই বইয়ের মধ্যে লেখা হয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়লে 49 কোটি ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। তো এইটা কিভাবে পাওয়া যাবে এর কোনো ব্যাখ্যা ইনি দেননি। এবং রুকুতে কত লাভ, নামাজে কত লাভ এবং সেজদাতে কত লাভ, এই লাভগুলি হিসাব করা হয়েছে। কিন্তু
এর কোনো প্রামাণ্য কোনো দলিল এটা পাওয়া যায় না। এবং এই জন্যই বলা হয় যে জানার চেয়ে মানা ভালো, অর্থাৎ জানিবার মধ্যে কামিয়াবি নাই, মানিবার মধ্যে কামিয়াবি। একটা কিন্তু সহজ কথা, এই কথার অর্থ কিন্তু আমার মনে হয় এই দেশের 70% লোকই জানে না এই কথাটার অর্থটা কি। এই কথার অর্থ হচ্ছে জানিবার মধ্যে কামিয়াবি নাই, অর্থাৎ কোরআন হাদিস জানার মধ্যে কামিয়াবি নাই, মানিয়ার মধ্যেই কামিয়াবি, মানার মধ্যে ইলিয়াস কান্দলবির কথা মানার মধ্যেই হচ্ছে কামিয়াবি। তার এটা কিন্তু আমার নিজস্ব কোনো বক্তব্য নয়, তার প্রমাণ আছে 4টা, কম করে হলেও 4টা প্রমাণ দেওয়া যাবে। প্রথম নম্বর প্রমাণ হচ্ছে তিনি মলফুজ নম্বর 159-এর মধ্যে বলেছেন, একজন ব্যক্তির সাথে কথোপকথনকাতে তিনি বলেছেন যে আসল বাত ইয়ে হ্যায় কে তাআল্লাকাত মোহাম্মদিও ইয়ে মুর্দা হো চুকি হ্যায়। তিনি বলছেন যে মোহাম্মদ, একজন ব্যক্তির সাথে কথোপকথনকালে তিনি বলছেন যে আসল বাত এটা হচ্ছে, আসল কথা হচ্ছে যে মোহাম্মদীয় সম্পর্ক মুর্দা হয়ে গেছে। এই মোহাম্মদীয় সম্পর্কটা কি? মোহাম্মদীয় সম্পর্ক হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কার সম্পর্ক, এটা কি আপনারা বলতে পারবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক হচ্ছে কোরআন এবং হাদিসের সম্পর্ক। কোরআন এবং হাদিসের সম্পর্কে এটাকে তিনি বলছেন যে এটা মুর্দা হয়ে গেছে উনকো। হ্যাঁ, এটা কিন্তু আমার কথা নয়, এটা তিনিই বলছেন 159 নম্বর মলফুজে। এবং তিনি তারপর বলছেন উনকো জিন্দা করনা চাইয়ে। এই জিন্দা করার কথাটা কিভাবে কেন বললেন? এই যে আজকে শোনা যায় যে তাবলিগ জামাতের ভাইরা বলেন না যে দিনকে জিন্দা করতে হবে, কথা কিন্তু বলে দিনকে জিন্দা করতে হবে। এই দিন কোন দিন? এটাই হচ্ছে সহি ইসলামের দিন, অর্থাৎ 6 ইসলামের দিনকে জিন্দা করতে হবে। কারণ কোরআন হাদিস তো তিনি নিজে ঘোষণা করতেছেন যে কোরআন হাদিস মরে গেছে। এই হলো 1 নম্বর দলিল। দ্বিতীয় হচ্ছে তিনি নিজেই এই তাবলিগের কাজ কি এই বইয়ের মধ্যে তিনি নিজেই বলেছেন এলেম 2 প্রকার। 1 নম্বর এলেম হচ্ছে ফাজাইলে এলেম এবং 2 নম্বর এলেম হচ্ছে মাসাইলে এলেম। এই 2টা এলেম হচ্ছে ফাজাইল এবং মাসাইল, এই 2টা এলেম। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে কোরআনুল কারিমে কি ফাজাইল এবং মাসাইল কি এই 2টা এলেমই খালি আছে, আর অন্য কোনো এলেম নাই? কোরআনের মধ্যে তো ফারাইজে, তাহলে ফারাইজের এলেম গেল কোথায়? হুদুদের এলেম গেল কোথায়? আল্লাহ তাআলার আদেশ নিষেধের এই এলেমগুলি গেল কোথায়? তারপরে ব্যক্তি জীবন থেকে শুরু করে ব্যক্তি আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, জাকাতের অর্থনৈতিক বিধিবিধান, তারপরে রাষ্ট্র পরিচালনা নীতি, সবগুলি এই কথা, এই আইনগুলি গেল কোথায়? যদি এলেম যদি 2টাই হয়, ফাজাইল এবং মাসাইল, এই ফাজাইল এবং মাসাইল কোটা কোরআনুল কারিমের মাত্র বোধহয় 8 থেকে 10% হবে। বাকি সবগুলি অন্য বিভিন্ন রকম এলেম দ্বারা সন্নিবেশিত কোরআনুল কারিম। অথচ ইলিয়াস কান্দলবির বক্তব্য হচ্ছে, এবং যেটা এই তাবলিগের কাজকে এই বইয়ের মধ্যে লেখা হয়েছে, এলেম 2 প্রকার, ফাজাইল এবং মাসাইল। তাহলে এর মাধ্যমে কোরআন হাদিসকেই অস্বীকার করা হচ্ছে। 3 নম্বর প্রমাণ, ফাজাইলে তাবলিগ অধ্যায়ে একটা হাদিস বর্ণনা করেছে। হাদিসটি মাউজু হাদিস, অর্থাৎ মিথ্যা হাদিস। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এলেম 2 প্রকার, একটা হচ্ছে জাহিরি এলেম, 2 নম্বর হচ্ছে বাতেনি এলেম। জাহিরি এলেম মানে এখানে কোরআন হাদিসকে বোঝানো হয়েছে, এবং এই কথাও বলা হয়েছে যে জাহিরি এলেমটা কি, এটা কল্প পর্যন্ত, অর্থাৎ আত্মা পর্যন্ত বা নফস পর্যন্ত এটা পৌঁছায় না, এটা মুখেই থেকে যায়, এবং কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এটাকে প্রমাণ হিসাবে নিয়ে আসবেন। অর্থাৎ যারা কোরআন হাদিসের উপরে চর্চা করবে, কোরআন হাদিস অনুযায়ী জীবন করবে, ইলিয়াস কান্দলবি বলছেন এই ফাজাইলে তাবলিগের মধ্যে যে তাদেরকে আল্লাহ তাআলা এই বিষয়টা তাদেরকে ধরবেন কিয়ামতের মাঠে। আচ্ছা ভাই, কোরআন হাদিস যারা পড়ে তাদের কি কোরআন আল্লাহ কি তাদেরকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে? তাহলে এটা কোন আল্লাহর বক্তব্য? এটা খুব সুস্পষ্টভাবে এটা প্রমাণিত। কারণ বিগত আমি ইমানের আলোচনা করেছি, একটা মিথ্যা হাদিসকে কেন্দ্র করে ইলিয়াস কান্দলবি শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও তিনি আল্লাহর দাবি করেছেন। সেই ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারি যে তিনি যেহেতু আখিরাতের বিচারের দিনেরও মালিক, অর্থাৎ আল্লাহর দাবি করেছেন বিচারের দিনেও, সেহেতু কোরআন হাদিস মেনে যারা আমল করবে তাদেরকে তিনি তো জাহান্নামী দিবেন, এটাই সব প্রমাণিত হয়। 2 নম্বর হচ্ছে বাতিনি এলেম। বাতিনি এলেম মানে হচ্ছে
গোপন এলেম। এই কিছুক্ষণ আগে আমি যেটা আলোচনা করলাম যে নামাজে হুজুরি কাল, অর্থাৎ সুফিবাদদের ধারণা হচ্ছে যে নামাজ যখন মানুষ পড়ে তখন আল্লাহ তার করবের মধ্যে আসে, হাজির হয়ে যায়। তবে এই ধারণাটা অত্যন্ত ভ্রান্ত ধারণা, এগুলি হচ্ছে বাতিনি এলেম। তো যাই হোক, এইভাবে করে একটি রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বর্ণনা করেছেন এই হাদিস, অথচ এটা রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম হাদিস নয়। চতুর্থ প্রমাণ হচ্ছে এই ফাজাইলে কোরআনের শেষ ভাগে 292 কি 93 পৃষ্ঠায় লেখা হয়েছে যে কোরআন হচ্ছে সিফাতে এলাহি, অর্থাৎ কোরআন হচ্ছে আল্লাহর সিফাত। নাউজুবিল্লাহি মিন জালিক। কোরআন যদি আল্লাহর সিফাত হয় তাহলে কোরআনের উপর আল্লাহই আমল করবে, মানুষকে আর আমল করার প্রয়োজন নাই। এই ফাজাইলের মধ্যেই ফাজাইলে কোরআনের শেষ ভাগে লেখা হয়েছে, ওই যে 40টি হাদিস লিখে এখানে লেখা হয়েছে যে কোরআন হচ্ছে সিফাতে এলাহি। তো এখানে একটি কথা বলা প্রয়োজন। ইমাম হাম্বলি মাযহাব, যেটা এই মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে সেই সময় মুতাজিলা সম্প্রদায়ের খুব অত্যাচার ছিল। তারা তাকে ধরে বসলো, আপনি এত বড় একজন ইমাম আলেম, তো আপনি এই কথা আপনি বলেন যে কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক, অর্থাৎ কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি। কিন্তু তিনি একভাবে এটাকে নাকচ করে দিলেন, বলছে না, কোরআন আল্লাহর সৃষ্টি নয়। তাকে এই বিষয়ের উপরে তাকে কথা আদায় করার জন্য তাকে অত্যন্ত মারধর পর্যন্ত করা হলো। সেই সময়কার আব্বাসিয়া খলিফা ছিলেন মুতাসিম, তাকে অত্যন্ত জ্বালা যন্ত্রণা দিল, তাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখলো, তাকে প্রহার করা হলো। এমনকি তার মাকে নিয়ে আসে, মায়ের সামনে ছেলেকে প্রহার করা হলো, যে ছেলে যেন তাও এই কথা বলে যে কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক। কিন্তু তারপরেও এত মায়ের সামনেও তিনি এই কথা বলেননি, বলে যে না, কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক। সর্বশেষে তার মা তাকে বলল, বাবা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, তুমি যেটা ভালো বুঝেছো, সেটাই তুমি প্রচার করো, আল্লাহ তোমাকে সাহায্য করেন। বলে সুবহানাল্লাহ বিহামদি। এরকম মা আজকালকার পাওয়া যাবে যে মায়ের সামনে যদি ছেলেকে পিটানো হয় তাহলে মা তো সেন্সলেস হয়ে যাবে, ভাই হবে না ভাই, মা তো সেন্স। কিন্তু সেই সময় তিনি ধৈর্য, মা তাকে বলতেছে, এরকম পুণ্যবতী মহিলা আজকে কয়টা পাওয়া যাবে? মা বলতেছে, বাবা, তোমাকে আল্লাহ সাহায্য করবেন, তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকবে। কাজেই কোরআন আল্লাহর মাখলুক নয়, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এই যে আজকে এক শ্রেণীর লোকজন তারা বলতেছে না যে মাযহাব মানা যাবে না। দেখেন, মাযহাবের জন্য এই সমস্ত ইমামদের অবদান কতটুকু। এক শ্রেণীর লোক বলে বেড়াচ্ছে যে কোরআন হাদিস মানবো, মাযহাব মানবো না। বলে না, আপনারা শুনছেন কি না, আছে না? হ্যাঁ, মাযহাব কোরআনের, কিন্তু আসলে এটা তাদের কি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো মানুষ এটাকে মেনে নিতে পারে না। কারণ মাযহাবের ইমামরা কিন্তু কোনো নতুন মত পথ সৃষ্টি তারা করেননি, তারা কোরআন হাদিসেরই ব্যাখ্যা করেছেন। ইমাম আবু হানিফা কোরআনের ব্যাখ্যা করেননি। আমরা তো ইমাম আবু হানিফাকে তো অনুসরণ করি, তারা সকলেই কোরআন হাদিসেরই ব্যাখ্যা, নিজের কোনো কথা তারা বলেননি। কাজেই আসলে যদিও তারা এই কথা বলে বেড়ায়, তারা কিন্তু একজন ইমামকে কিন্তু অনুসরণ করে, একজন ইমামের মাযহাব মেনে চলে। সেই ইমামকে ইমাম আরবের একজন স্কলার, তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনুল আব্দুল ওয়াহাব, এই ইমামকে তারা অনুসরণ করে। অথচ এই ইমাম সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে নজদ এলাকা থেকে শয়তানের শিং উদিত হবে। এই ইমাম তার জীবদ্দশায় অনেক সাহাবাই কেরামের মাজারকে অসম্মানিত ভেঙে দিয়েছে, সমান করে দিয়েছে, মাজারকে অসম্মানিত করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারকে লাঞ্ছিত করেছে। স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের প্রতিও সে বিষোদ্গার করেছে। এমনকি হাজিদেরকে, মক্কায় যারা হজ করতে গিয়েছে তাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতেও তাদেরকে বাধা দিয়েছে। তাহলে এই লোকের মাথায় শয়তানের শিং না ভাই, শয়তানের শিং। এবং এই লোকের যারা অনুসরণ করবে তাদের মাথায়ও শয়তানের শিং। জন্যই আজকে দেখেন, আজকে ওই সমস্ত লোকেরা এমন কথা বলতেছে, নামাজ শুধু নামাজের বিষয়ে, যে নামাজে এইটা বেদাত ওইটা বেদাত, মানে মানুষকে, মুসলমানদেরকে পেরেশান করে তুলেছে। ওই মাযহাব মেনে যারা নামাজ পড়ে তাদের নামাজ হবে না এগুলি, এবং তারা কলেমার মধ্যে শিরকের গন্ধ পায়।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা বলে শিরক, নাউযুবিল্লাহি মিন জালিক। আসলে এদের সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন। শুনুন কথাটা, এই হাদিসটা খুব মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দল সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, এই বুখারীর হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা, ওই সমস্ত লোক, তাদের ভিতর থেকে দিন বেরিয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়। তারা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। আজকে হচ্ছে না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে আজকে প্রতিফলিত। তারা নামাজ নিয়ে এত বাড়াবাড়ি করতেছে যে নামাজ মানে যারা এই মাযহাবে মেনে নামাজ পড়ে তাদের নামাজ হবে না, ওই জন্য তারা আলাদা করে মসজিদ তৈরি করতেছে। নাউযুবিল্লাহি মিন জালিক। তো কাজেই এই সমস্ত লোকদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এখন শেষ জামানা, শেষ জামানের উম্মতের মধ্যে এই বিভ্রাটে ফিতনা সৃষ্টি হবে। আমাদেরকে সতর্ক, সবসময় সতর্ক থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, সাবধান সাবধান, তাদের থেকে তোমরা দূরে থাকবে। তো কাজেই কোরআন আল্লাহর সিফাত নয়, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। হ্যাঁ, মুতাকাল্লিমিন আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য, একটা সিফাত আছে। এই সিফাতের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা কথোপকথন করেন। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেননি? ওই যে ভাই কিছুক্ষণ আগে একটা আয়াত বলো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন আল্লাহ তাআলা। এইটা হচ্ছে আল্লাহর সিফাত, কিন্তু কোরআন আল্লাহর সিফাত নয়। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কাজেই এই কথার মাধ্যমে, ফাজাইলে আমলের এই বক্তব্যের মাধ্যমে কোরআন হাদিসকেই অস্বীকার করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন জালিক। তো কাজেই জানিবার মধ্যে কামিয়াবি নাই, মানিবার মধ্যেই কামিয়াবি। এই কথার অর্থ হচ্ছে যে কোরআন হাদিস জানার মধ্যে কামিয়াবি নাই, ইলিয়াস কান্দলবির কথা মানার মধ্যেই কামিয়াবি। কিন্তু হ্যাঁ, কিন্তু মানুষ মনে করে যে এর অর্থ হচ্ছে যতটুকু জানি ততটুকু আমল করে। না, মিথ্যা কথা। এই কারণে এই মলফুজাত ইলিয়াস কান্দলবি মলফুজাতের 84 নম্বর মলফুজ, তারপরে মলফুজ নম্বর 8, এগুলির মধ্যে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে এবং বলা হয়েছে যে এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী, অর্থাৎ সুন্নত ভিত্তিক এই সমস্ত মাদ্রাসা গড়ে ওঠেনি। নাউযুবিল্লাহ পড়েন। এটা ইলিয়াস কান্দলবি লিখেছে মলফুজ নম্বর 84 মধ্যে। তো কাজেই আরও এই যে ফাজাইলে আমল, এই ফাজাইলে আমলের মধ্যে আলেমদের সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে। এই যে 292 পৃষ্ঠায়, আমি এখনই দেখলাম 292 পৃষ্ঠায় ফাজাইলে কোরআনের মধ্যে লেখা হয়েছে। এই যে আমি এই সরাসরি ফাজাইল থেকে পড়তেছি, 292। এই যে বর্তমানে এখানে লেখা হয়েছে 292 পৃষ্ঠায়, বর্তমানে কোরআন শিক্ষার প্রয়োজনীয়তাকে অত্যন্ত জোরালোভাবে এই জন্যই অস্বীকার করা হইতেছে যে মসজিদের মোল্লারা ইহাকে পেট পালার একটি পন্থা বানাইয়া নিয়ে আছে। নাউজুবিল। আলেমদেরকে বলা হচ্ছে মোল্লা। কত বড় অসম্মান করা হয়েছে আলেমদেরকে। অথচ অনেক আলেম এই কিতাবটাই ফাজাইলে আমল আলেমরাই পড়ে। আসলে সেই সমস্ত আলেমদের একটু শরম হওয়া উচিত এই কিতাবটা পড়ার কারণে। কারণ এখানে আলেমদের প্রতি বিষোদ্গার করা হয়েছে। তাহলে তাই যদি হয়, এটাই যদি হয়, তাহলে সাদ কান্দলবি কি অপরাধ করলো? সাদ কান্দলবি বলেছে যে কোরআন শিক্ষা দিয়ে যারা বেতন নেয়, বেতন গ্রহণ করে, তাদের ওই বেতনের উপার্জন হচ্ছে বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ। অনেকে হয়তো জানেন এই কথাটা। আলেমরাই তো এই সাদ কান্দলবির কথার বিরোধিতা করেছে, প্রতিবাদ করেছে। কেন প্রতিবাদ করলেন? এই কথাটাকেই তো ফাজাইলে আমলের মধ্যে মেনে নেওয়া হচ্ছে। ফাজাইলের আমলের মধ্যে এই কথাটাকে মেনে নেওয়া হচ্ছে, আবার সাদ কান্দলবির বক্তব্যের বিরোধিতা করতেছে। এটা তো কথা ঠিক না। সাদ কান্দলবি তো তার নিজস্ব কোনো মত ব্যবহার করেন, নিজস্ব কোনো কথা বলেননি। তিনি বলেছেন ইলিয়াস কান্দলবির মলফুজাতের আলোকে, ফাজাইলের আলোকেই তিনি কথাটা বলেছেন। কিন্তু আলেমরা বুঝতে পারেননি। আলেমরা মনে করছে এটা সাদ কান্দলবির বক্তব্য। আসলে সাদ কান্দলবির বক্তব্যটা নয়, ওটা ইলিয়াস কান্দলবির বক্তব্য। যদি সাদ কান্দলবির ওই বক্তব্যের যদি বিরোধিতা আপনারা করেন, তাহলে ইলিয়াস কান্দলবির বক্তব্যেরও বিরোধিতা করতে হবে। তো কাজেই এলেম 3 নম্বর উসুল, অতি গুরুত্বপূর্ণ উসুল এলেম ও জিকির। এই এলেম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শিক্ষার এবং হাদিস শিক্ষার এলেম নয়। এতক্ষণ পর্যন্ত আমরা অকাট্যভাবে এটাই প্রমাণ করলাম। এবং জিকির সম্পর্কে বলা হয়েছে, জিকির সম্পর্কে কোনো কথা বলতে গেলে আমি এই যে জিকিরের অধ্যায়, এই জিকির থাকেই ফাজাইলে জিকিরের
প্রথম অধ্যায় লেখা হয়েছে ফাজাইলে জিকির। দেখেন কথাটা কিভাবে লেখা হলো। আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির সম্বন্ধে যদি কোনো আয়াত বা হাদিসে নববী নাও আসিত, তবুও সেই প্রকৃত দাতার জিকির এমনি যে বান্দার জন্য এক মুহূর্ত উহা হইতে গাফেল হওয়া উচিত নয়। দেখেন কোরআন এবং হাদিসে, কোরআনের গোটাটাই জিকির। কোরআনের আর এক নাম কি? জিকির না? কোরআনের নামই জিকির। তাহলে কোরআনে যদি জিকিরের আয়াত নাও থাকতো, হাদিসে যদি জিকির সম্পর্কে কোনো কথা নাও থাকতো, তাহলে প্রকৃত দাতার ইবাদত করা থেকে মানুষ কি পিছু পা হতো? এইটা কেন এইভাবে লেখা হলো? যেহেতু এখন ভূমিকার কথাটা আমাদের মনে রাখতে হবে। ভূমিকাতে 131 নম্বর মলফুজে তিনি বলেছিলেন যে মনে করে নিতে হবে, ধরে নিতে হবে যে এই বিশ্বের সমস্ত মাখলুকের উপরে পর্দা পড়ে গেছে এবং ওই পর্দার নিচে আল্লাহর কোনো হুকুম নাই। এটা মনে করতে হবে। ধরে কেন আমরা ধরবো? আমাদের প্রশ্ন হচ্ছে কেন আমরা ধরবো এবং কেন এই কথাকে আমরা মেনে নিব এখানে, যে যদি কোরআনে জিকির নাও থাকতো, হাদিসে কোনো জিকির নাও থাকতো। এই কথা তো এটা কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কের কথা নয়। কেন এভাবে বলা হলো? এই কথার মাধ্যমে কোরআন হাদিসকে অস্বীকার করা হচ্ছে এবং বলা হচ্ছে প্রকৃত দাতার ইবাদত করতে হবে। প্রকৃত দাতাকে আপনারা বলতে পারবেন? প্রকৃত দাতা হচ্ছে, দেখেন আল্লাহর 99টা নামের মধ্যে কিন্তু একটাও কিন্তু প্রকৃত দাতা বলে কোনো আল্লাহর নাম নাই। এই প্রকৃত দাতা ইলিয়াস কান্দলবিকে বলা হয়েছে যে ইলিয়াস কান্দলবির ইবাদত করতে হবে। আমি কি বেশি বললাম? আমি কি আমার মন গড়া কথা বললাম? বলিনি। এই যে ফাজাইলে আমল, এই ফাজাইলে আমলের মধ্যে ভূমিকাতে এই জাকারিয়া কান্দলবি, যিনি এই বইয়ের রাইটার, যিনি এই বই লিখেছেন, তিনি বলতেছেন যে যে এই যে এখানে লিখছে এই যে এইরূপ বুজুর্গগণের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুণাগারের জন্য গুনাহ মাফি ও নাজাতের ওসিলা, এই আশায় দ্রুত রচনা করতো এই উপকারী কিতাবখানি খেদমত পেশে। মানে ইলিয়াস কান্দলবির সন্তুষ্টির উদ্দেশ্যে এই কিতাবটা লাগছে। নাউজুবিল্লাহ। আমি অনেক ওলামায়ে কেরাম, শুধু আমি নয়, অনেক ওলামায়ে কেরাম এই ভূমিকার এই কথা নিয়ে প্রতিবাদ করেছে। তা এই কথার জবাব দিয়েছে তাবলিগের হাই কমান্ড, এই বক্তব্যের জবাব দিয়েছে। তারা বলেছে যে হ্যাঁ, সন্তুষ্টি মানে আল্লাহ তাআলা সূরা তওবার 60 নম্বর আয়াতে মুআল্লাফাতি কুলুবুহুম, জাকাতের 8টা খাত আছে, এই খাতের একটা খাত হচ্ছে মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ অন্তর জয় করা, মানুষের অন্তর জয় করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। ওনারা রেফারেন্স দিয়েছেন যে মানুষের অন্তর জয় করা আর এই সন্তুষ্টি এক জিনিস না, কখনোই তা নয়। মুআল্লাফাতি কুলুবুহুম, এটা টাকা পয়সার সাথে সম্পর্কিত। মানুষকে কিছু দান করলে, কিছু হাদিয়া দিলে সে তার মনটা নরম হয়ে তারও উপকার সে করে। অর্থাৎ এটা মানুষের মুআল্লাফাতিল কুলুব টাকা পয়সার সাথে সম্পর্কিত, কিন্তু সন্তুষ্টি হাসিল বা রিদওয়ান শুধু আল্লাহর জন্য খাস। তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাসূল করিম আল্লাহ তাআলা কোরআনে সাহাবায়ে কিরামদের চরিত্র বর্ণনা করতেছেন যে হে রাসূল, আপনি এই তারাহুম রুক্কা, আপনি দেখতে পাবেন তাদেরকে আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহের কামনায় তারা রুকু এবং সেজদারত অবস্থায় আপনি তাদেরকে পাবেন। অর্থাৎ এখানে রেদওয়ান শব্দটা ব্যবহার করা হয়েছে। রেদওয়ান শুধুমাত্র আল্লাহর জন্য খাস, সন্তুষ্টি আল্লাহর জন্য খাস, কিন্তু মুআল্লাফাতিল কুলুবুম মানুষের জন্য খাস। কাজেই এগুলির মাধ্যমে ইলিয়াস কান্দলবি নিজেকে আল্লাহ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং এই জাকারিয়া কান্দলবিও তাকে এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। এই জাকারিয়া কান্দলবি ইলিয়াস কান্দলবিকে আল্লাহ বলে মেনে নিয়েছে, এই কথার মাধ্যমে প্রমাণ তার। এবং শুধু এখানে তাই নয়, এই মলফুজাতের মধ্যে 192 নম্বর মলফুজ, 192 কি 193 মলফুজের মধ্যে তিনি বলেছেন, একজন বন্ধুর সাথে কথোপকথনকালে তিনি বলতেছেন, ইয়ে মাত দেখো, তোমরা এই জিনিস দেখো না। কি দেখবে না? এক শাখসি নে মুঝে মেরা বাত সমঝে আর এতরাফ করনে, অর্থাৎ কোনো এক ব্যক্তি আমার কথাকে মেনে নিয়েছে বা বুঝে ফেলেছে এবং স্বীকার করে নিয়েছে। শুধু তাবলিগ জামাতের লোকজন ইলিয়াস কান্দলবির কথা তো মানতেছেই, বুঝতেছেই, কিন্তু স্বীকার করার কথা কেন বললেন? এতরাফ মানে হচ্ছে স্বীকার করা, অর্থাৎ তাকে আল্লাহ বলে স্বীকার করে নিতে হবে। এই মলফুজাতের মধ্যে তিনি লিখেছেন 192 কি 193 মলফুজের মধ্যে। এই ফাজাইলে আমলের মধ্যেও ইলিয়াস কান্দলবি আল্লাহর দাবি করেছেন। কোথায় করলেন?
296 পৃষ্ঠায় ফাজাইলে কোরআনের শেষ ভাগে, ফাজাইলে কোরআনের শেষ ভাগে তিনি এই ফাজাইলে কোরআনের শেষ ভাগে লেখা হয়েছে, সম্মান ও গৌরব, শান্তি ও আনন্দ, সৌন্দর্য ও গুণাবলী, দয়া ও অনুগ্রহ, তৃপ্তি ও আরাম, ধন ও দৌলত, মোট কথা এমন কোনো বিষয় পাইবেন না যাহা মহব্বতের উপকরণ হইতে পারে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব সহকারে উহার সকল বিষয়ের উপর কোরআন শরীফকে প্রাধান্য দেন নাই। তবে পর্দায় ঢেকে থাকা দুনিয়ার নিয়ম, এই পর্দায় ঢেকে থাকা দুনিয়ার নিয়ম, এটাই হচ্ছে সেই পর্দা, যে পর্দা মলফুজ নম্বর 131 নম্বরে যে পর্দার কথা তিনি বলেছেন, যে দুনিয়ার সকল বৃষ্টির উপরে একটা পর্দা পড়ে গেছে, পর্দার নিচে আল্লাহর কোনো হুকুম নাই, এই পর্দার নিচে ইলিয়াস কান্দলকির হুকুম কার্যকর। সেই পর্দার কথা এখানেও বলা হয়েছে যে সকল কিছুর উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফকে গুরুত্ব দেন নাই। তার অর্থ হচ্ছে এই পর্দার নিচে এই কোরআনের কোনো হুকুম চলবে না, পর্দার নিচে শুধুমাত্র চলবে ইলিয়াস কান্দলবির হুকুম, যিনি আল্লাহর দাবি করছেন এই পর্দার নিচে। তো কাজেই এই এলেম এবং জিকির হচ্ছে সম্পূর্ণরূপে ইলিয়াস কান্দলবির মতাদর্শ অনুসারে, অর্থাৎ কোরআন হাদিস বহির্ভূত শিক্ষা ব্যবস্থাই হচ্ছে এলেম এবং জিকির। চতুর্থ নম্বর হচ্ছে তাসহিয়ে নিয়ত। তাসহিয়ে নিয়ত মানে হচ্ছে কি, শুদ্ধ নিয়ত না, শুদ্ধ নিয়ত, বিশুদ্ধ নিয়ত। এই তাসহিয়ে নিয়ত মানে অনেকে মনে করেন যে এটা নিয়তের ভালো মন্দ, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মশহুর হাদিস আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামালি ইমরি মা নাওয়া, যে ভাই জানেন যে প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, কিন্তু তাসহিয়ে নিয়ত এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট, এই হাদিসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট নয়। কারণ এখানে তাসহিয়ে নিয়ত মানে তিনি বুঝাতে চেষ্টা করছেন সহি নিয়ত। সহি নিয়ত মানে আমার মনের মধ্যে গায়রে সহি আছে। গায়রে সহি কি? 5 উসুলের উপর আমল করা। 5 উসুলের উপর আমল করা হচ্ছে গায়রে সহি, এবং এই 6 উসুলের উপর যারা আমল করবে তাদের আমলটাই সহি, এই নিয়ত করতে হবে। এর অর্থ হচ্ছে এটাই। তার প্রমাণ মলফুজ নম্বর 1, স্টার্টিং মলফুজ। এই স্টার্টিং মলফুজে তিনি বলেছেন ইলিয়াস কান্দলবি যে প্রত্যেক নবীর ওফাতের পরেই তার উম্মতেরা দিন থেকে বিচ্যুত হয়ে যায়, নিজেদের রসম রেওয়াজ অনুসারে ইবাদত বন্দী করতে থাকে, অর্থাৎ আসমানি কেতাবগুলির মধ্যে বিকৃত সাধন হয়ে যায়, যার কারণে তারা মন গড়াভাবে ইবাদত বন্দী করতে থাকে। এবং তারপরে আল্লাহ তাআলা নবী পাঠান, নবী পাঠায়ে ওই সমস্ত রসমিয়াতগুলিকে সঠিক রাস্তার সন্ধান দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন তখন পূর্ববর্তী সকল নবীর এই রসম রেওয়াজগুলিকে তিনি বাতিল করে দিয়ে মানুষকে সঠিক পথের উপরে তুলে দেওয়ার চেষ্টা করেছেন, তুলে দিয়েছেন। তারপরে তিনি বলেছেন যে উম্মতে মোহাম্মदी भी आज अब उस बीमारी में बतला हो चुकी है, উম্মতে মোহাম্মদী ওই রোগে আক্রান্ত। তো তার মানে যে উম্মতে মোহাম্মদের মধ্যে ওই রোগ রয়েছে। কোন রোগ? যে তাদের ইবাদত রসম রেওয়াজ। তিনি বলছেন যে উনকো ইবাদিয়ত তক রসমিয়াত হ্যায়, অর্থাৎ তাদের ইবাদত হচ্ছে রসম রেওয়াজে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। মুসলমান রসম রেওয়াজ মানে কি? রসম রেওয়াজ মানে হচ্ছে আল্লাহকে ছাড়া নিজের প্রবৃত্তির, অর্থাৎ নিজের কল্পনা অনুসারে, নিজের নফসের খেয়াল অনুসারে ইবাদত বন্দী করা। আর আল্লাহ তাআলা কোরআনে নিজের নফস অনুসারে ইবাদত বন্দী করাকে গায়রুল্লাহর ইবাদত হিসাবে চিহ্নিত করেছেন কোরআনে। তাহলে নিজের মনের খেয়াল খুশি মতো ইবাদত করা হচ্ছে গায়রুল্লাহর ইবাদত করা। ইলিয়াস কান্দলবি বলছেন মুসলমানরা এখন গায়রুল্লাহর ইবাদত করতেছে। নাউজুবিল্লাহ। আসলে কথাটা কি ঠিক? কথা ঠিক নয় তো কাজে। হ্যাঁ, তো এখানে সর্বশেষে তিনি বলতেছেন যে लोगों को तासिए नियत की तरफ मुतवज्जा करके उनकी आमाल में लिल्लाहियात और हकीकत पैदा करने की कोशिश करना। অর্থাৎ এখন মানুষের দায়িত্ব হচ্ছে তাদের এই নিয়তকে মানে সহি করার জন্য মুতাওয়াজ্জা হতে হবে। কোথায় মুতাওয়াজ্জা হতে হবে? এই 6 উসুলের উপর মুতাওয়াজ্জা হতে হবে, এবং তাদের ইবাদতের মধ্যে, এবং বলছে লিল্লাহিয়াত, অর্থাৎ তাদের ইবাদতের মধ্যে আল্লাহিত্ব নাই, অর্থাৎ আল্লাহকে তারা ভুলে গেছে। মুসলমানরা আল্লাহকে ভুলে গেছে, তাদের ইবাদতের মধ্যে লিল্লাহিয়াত নাই, যার কারণে নতুন করে এই তাসিয়ে নিয়ত অর্থাৎ শুদ্ধ নিয়ত করতে হবে। এই শুদ্ধ নিয়তটা কি? এই 6 উসুলের উপর আমল করা। এই 6 উসুলের উপর আমল করলেই শুদ্ধ নিয়ত হবে। আর 5 উসুলের উপর আমল যারা করবে তাদের নিয়ত, তাদের আমলটা হবে গায়রে সহি। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা হচ্ছে তাসিয়ে নিয়তের মূল কথা। এই গেল 4র্থ নম্বর উসুল।
পঞ্চম নম্বর উসুল হচ্ছে একরামুল মুসলিমিন। একরামুল মুসলিমিন এটা হচ্ছে বাহ্যিক দিক থেকে মনে হয় যে মুসলমানদের সম্মান করা, তাই না ভাই? একরামুল মুসলিমিন মানে হচ্ছে মুসলমানদের সম্মান করা, কিন্তু এখানে মুসলমানদের সম্মান করার পরিবর্তে মুসলমানদেরকে অসম্মান করা হয়েছে। কিভাবে? তিনি মুসলমানদের প্রতি তিনটা তবকা সৃষ্টি করেছেন। 135 নম্বর মৌলফুসে বলেছেন মুসলমানও কো তিন তবকা হ্যায়। 1 নম্বর হচ্ছে গুরাবা, 2 নম্বর হচ্ছে আহলে ওয়াকার, 3 নম্বর হচ্ছে ওলামা। এই তিনটা অর্থাৎ গরিব, ধনী এবং ওলামা, এই তিনটা ক্লাসিফিকেশান করছেন। ক্লাসিফিকেশান করে এটাকে তার এই থিওরিকে প্রমাণ করার জন্য রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের একটা হাদিসকে সামনে নিয়ে আসছেন। একটা মশহুর হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে মাল্লাম ইয়ারহাম সাগিরানা ওয়ালাম ইউআকের কাবিরানা ফালাইসা মিন্না। এই হাদিসকে তিনি সামনে নিয়ে আসছেন, নিয়ে আসে বলতেছেন মাল্লাম ইয়ারহাম সাগিরানা, যে ব্যক্তি ছোটদেরকে সম্মান করে না। এখানে কিন্তু বয়সের দিক দিয়ে যারা ছোট তাদের কথা কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু সেখানে হচ্ছে, কিন্তু উনি বলছেন এখানে সাগির মানে হচ্ছে গরিব শ্রেণী, নাউজুবিল্লাহ। আর আহলে ওয়াকার ধনী শ্রেণী মানে ওয়ালাম ইউআকের কাবিরানা, যারা বড়দেরকে মর্যাদা করে না, বড়দেরকে সম্মান, এই বড়দের মানে বয়সের দিক দিয়ে যারা বড়। কিন্তু ইলিয়াস কান্দলবি বলছেন যারা ধন সম্পদের দিক দিয়ে বড় তাদেরকে যারা সম্পর্ক, মানে পুরো হাদিসের একটা বিকৃত ব্যাখ্যা। এবং তারপরে এই হাদিসের সাথে বলছেন যে ওয়ালাম ইউবাজ্জেল উলামা আনা, অর্থাৎ যারা আলেমদেরকে সম্মান করে না ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো এই হাদিস দিয়ে এই ইলিয়াস কান্দলবি তার এই থিওরিকে প্রমাণ করার চেষ্টা করেছেন। আসলে মুসলমানদের মধ্যে 1400 বছর ধরে কোনো শ্রেণীভেদ কি আছে ভাই? কোনো শ্রেণীভেদ নাই, ধনী গরিব সবাই সমান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আরবদের উপর অনারবদের কোনো কর্তৃত্ব নাই, অনারবদের উপর আরবদের কোনো মানে মর্যাদা নাই, ধনী সাদার উপরে কালোর কোনো মর্যাদা নাই, কালোর উপরে সাদার কোনো মর্যাদা নাই। মর্যাদা কিসের নির্ণীত হয়? ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার উপরে। মর্যাদা কিসের উপর নির্ণয় হয়? তাকওয়ার উপরে। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি হচ্ছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহকে ভয় করার মাধ্যমে তাকওয়া, এই তাকওয়ার মানে নির্ণয় হবে। তো কাজেই এইভাবে করে ইলিয়াস কান্দলবি বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষের মধ্যে তিনটা শ্রেণীভেদ করে এই একরামুল মুসলিমিনের মূল উদ্দেশ্যটা তিনি লিখছেন। উদ্দেশ্য লিখছেন যে কিমত বুঝিয়া কদর করো। কিমত বুঝিয়া কদর করো মানে কি? মানে এটা উর্দু কথা, কিমতটা মানে শক্তিমত্তা, কার কতটুকু শক্তি, কে গরিব কে ধনী, কার কত টাকা পয়সা আছে, এগুলো হচ্ছে কিমত, শক্তিমত্তা। এবং এটা দেখে দেখে সম্মান করতে হবে। অর্থাৎ যারা গরিব শ্রেণী তাকে বসতে দেওয়া হবে পিঁড়িতে, যারা মধ্যবিত্ত পরিবার তাদেরকে বসতে দেওয়া হবে চেয়ারে, যারা খুব ধনী অফিসার বড় অফিসার তাদেরকে বসতে দেওয়া হবে সোফা সেটে। এটা কি ইসলামের শিক্ষা ভাই? এটা ইসলামের শিক্ষা নয়। এই ইলিয়াস কান্দলবির এই থিওরিকে সাদ কান্দলবি প্রত্যাখ্যান করে। সবচেয়ে মজার ঘটনা এটা, সাদ কান্দলবি ইলিয়াস কান্দলবির এই থিওরিকে মেনে নেয়নি, একরামুল মুসলিমিনের এই থিওরিকে মেনে নেয়নি সাদ কান্দলবি স্বয়ং। তিনি বলেছেন, তিনি যুক্তি দেখাইছেন যে এটাকে বলে তাবাকাতি জোর। এই তাবাকাতি জোরের এই সাদ কান্দলবি অস্বীকার। কেন অস্বীকার করলেন? তিনি যুক্তি দেখা মানে রেফারেন্স পেশ করছেন, দলিল প্রমাণ দিয়েছেন সূরা আবাসা ওয়া তাওয়াল্লা। এই সূরার মধ্যে একটা অন্ধ ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের নেতাদের সাথে বৈঠক করতেছিলেন। বৈঠক করে তিনি সিদ্ধান্ত, তারা যেন ইসলামের দিকে চলে আসে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে অনুপ্রাণিত করছিলেন। কিন্তু ওই সময় আবদুল্লাহ ইবনে মাকতুম নামে একজন অন্ধ সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে উনি তো অন্ধ সাহাবী, দেখতে পান না, কিন্তু একটু একটু দেখতে পায়, জানে যে এখানে আমার রসুল আছে। তিনি রসুলকে আসে বললেন যে ইয়া রসুল, একটা মাসলা জানতে চেষ্টা করতেছেন, যে ইয়া রসুল্লাহ এই মাসলাটা কী হবে জানতে চেষ্টা করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন যে এই লোক তো আমার দরবারেই থাকে সব সময়, আমাকে তো ওইখানে জিজ্ঞাসা করতে, আমার এখানে আমি তো কাফের নেতাদের সাথে একটা পরামর্শ দিই, যদি তারা ইসলামের দিকে চলে আসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তার প্রতি একটু রাগান্বিত হলেন, তার ভ্রুটা কুঞ্চিত করলেন। আল্লাহ তাআলা সূরা এই আবাসা তো আল্লাহ মানে হচ্ছে আপনি ভ্রু কুঞ্চিত করলেন এবং তাও আল্লাহ মুখ ফিরিয়ে নিলেন। আনজাহুল আমা, যখন একজন অন্ধ ব্যক্তি আপনার নিকট আসলো, এইভাবে করে আল্লাহ তাআলা রসুলের এই কাজকে মেনে নেননি। আল্লাহ তাআলা রসুলকে বললেন আপনি যাদের সাথে পরামর্শ দেন এর দ্বারা ইসলামের কোনো উপকার হবে না, ওই নেতারা ইসলামে আসবে না।
কাজে ওই আপনার উচিত ছিল ওই অন্ধ ব্যক্তির মাসলা বলে দেওয়া। বলেন সুবহান আল্লাহ বিহামদি। তাহলে তাবাকাতি জোর, সাত কান্দলবি এই রেফারেন্স পেশ করে বলছেন যে তাবাকাতি জোরের কোনো অস্তিত্ব নাই। অবশ্যই সাত কান্দলবির এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, কারণ ইসলামে তো আসলে শ্রেণীবিন্যাসে তাবাকাতি জোর মানে কি, মানে ডাক্তারদের যদি সামনে শুধু ডাক্তাররাই ওখানে থাকবে, অন্য কেউ যেতে পারবে না। যদি ইঞ্জিনিয়ারদের জোর হয় তাহলে ইঞ্জিনিয়াররাই শুধু ওখানে থাকতে পারবে, আর কেউ যেতে পারবে না। যদি গরিব শ্রেণীর হয় সেখানে অন্য কেউ আর যেতে পারবে না। যদি বড় লোকদের সম্মেলন হয় তাহলে ওখানে গরিবরা যেতে পারবে। এটা কি ইসলামের ভাই? এটা কি ইসলামের নিয়ম? এটা সাত কান্দলবি প্রত্যাখ্যান করছেন। কাজেই সাত কান্দলবির এই অন্তত একটা আমল এটা অবশ্যই গ্রহণযোগ্য। এবং এই যে একটা বই লিখছেন তাবলিগ জামাতের বর্তমান সংকটের নেপথ্য কারণ, বইটা লিখছেন মোহাম্মদ মুফতি মিজানুর রহমান কাশেমি। এই বইয়ের মধ্যে ওলামা গ্রুপ, তাবলিগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ আছে না, ওলামা গ্রুপ, এই ওলামা গ্রুপরা কোরআন হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করছেন তাবাকাতি জোরের, কিন্তু আসলে এই দলিলগুলি একেবারেই গ্রহণযোগ্য নয়, কারণ তাবাকাতি জোরের কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই। তো এইটাই হচ্ছে একরামুল মুসলিমিনের নামে মুসলমানদেরকে অসম্মান করা হয়েছে। সর্বশেষ উসুল, অতি গুরুত্বপূর্ণ উসুল, সেটা হচ্ছে দাওয়াত এবং তাবলিগ। 6 নম্বর, এই তাবলিগ জামাতের নেতারা ঘন্টার পর ঘন্টা ধরে এই 6 নম্বরের উপর বক্তৃতা করেন এবং সাত কান্দলিপি ঘোষণা করেছেন এই 6 নম্বরই হচ্ছে পরিপূর্ণ দিন। এই যে এই বইয়ের মধ্যে আছে, আমি রেফারেন্স ছাড়া আমি আমার অনুমান ভিত্তিক কোনো কথা বলি না। এই বইয়ের মধ্যেই সাত কান্দলিপির বলেছেন যে এই দাওয়াত এবং তাবলিগ হচ্ছে পরিপূর্ণ দিন। আসলে দাওয়াত এবং তাবলিগ কি পরিপূর্ণ দিন ভাই? দাওয়াতের মধ্যে কি আছে? দাওয়াতের মধ্যে কোনো ব্যক্তি নীতি নাই, কোনো সমাজনীতি নাই, রাষ্ট্রনীতি নাই, অর্থনীতি নাই, কোনো কিচ্ছু নাই, শুধু দাওয়াত। তো এই দাওয়াতটা পরিপূর্ণ দিন কি বলে? এর মাধ্যমে একটা বিষয় আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার যে এই দিন ইসলাম নয়। এটা হচ্ছে আমি আলোচনা বলছি, এই দিন হচ্ছে সহি ইসলাম। সহি ইসলাম এবং ইসলাম এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ এবং পাতালের পার্থক্য, পূর্ব দিগন্ত এবং পশ্চিম দিগন্তের পার্থক্য। এটার সাথে সহি ইসলামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জন্যই তিনি বলেছেন সহি ইসলামের পরিপূর্ণ দিন হচ্ছে 6 নম্বর। তো আমরা একটু বিষয়টা একটু অ্যানালাইসিস করব, যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উসুল। আমরা একটু দেখব কেন সাত কান্দলবি এটাকে পরিপূর্ণ দিন হিসেবে ঘোষণা করলেন। এই দাওয়াত এবং তাবলিগ এই কথাটার অর্থ হচ্ছে মুসলমানদেরকে প্রথমে দাওয়াত দেওয়া হবে, তারপরে তাদের কাছে তাবলিগ করা হবে। এটা হচ্ছে মূল কথা। এবং এই কথাটা ইলিয়াস কান্দলবি তার 135 নম্বর মলফুজে বলেন, हमारे ये ताबलीग तहरीक दीनी तालीम तरबियत फैलानी और दीन जिंदगी को आम करने की तहरीक है। আমাদের এই তাবলিগের আন্দোলন দিন প্রথমে 3টা কাজ এখানে। প্রথমে দিনের তালিম দেওয়া হবে, দিনের এই যে ফাজাইল থেকে সকালে রাতে পড়া হয় না, এটা দিনের তালিম। তরবিয়ত ফেলানি অর্থাৎ তরবিয়ত মানে হচ্ছে প্রশিক্ষণ, ট্রেনিং। এই যে চিল্লার মাধ্যমে 6 উসুলের ট্রেনিং দেওয়া হচ্ছে, সকলকে 6 উসুলের উপরে বয়ান শেখানো হচ্ছে। এটাই হচ্ছে মূল শিক্ষা। দিনে জিন্দেগিকে আম করনে অর্থাৎ সকল দিন মিলে একদিন হবে। কয় দিন? সকল দিন মিলে কোনো 5 উসুল 6 উসুল থাকবে না, থাকবে হচ্ছে 6 উসুল শুধু। নাউজুবিল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ পড়বেন? কি পড়বেন? নাউজুবিল্লাহ পড়তে হবে। তো ঘটনা হচ্ছে তিনি বলতেছেন এই কথা যে সকল দিন মিলে একদিন হবে। এটাকে কেউ আমরা মানব? 164 নম্বর মলফুজে তিনি পরিষ্কার করেছেন এই কথাটা, তার এই বক্তব্যকে অত্যন্ত পরিষ্কার করেছেন। 164 নম্বর মলফুজে তিনি বলছেন যে हमारे तहरीक का खास मकसद ये है, আমার এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা একটা উদ্দেশ্য হচ্ছে, কি উদ্দেশ্য? मुसलमानों को सारी जज्बात पर दीन का जज्बा गालिब करके অর্থাৎ মুসলমানদের সকল জজবার উপরে দিনের জজবাকে বিজয় করা। অত্যন্ত মারাত্মক একটা কথা এবং এই কথার মধ্যে বিরাট অর্থ। মুসলমানদের সকল জজবা মানে কি? জজবার অর্থটা কি? জজবার অর্থ হচ্ছে আকর্ষণ, মানে যেটার প্রতি মানুষের অ্যাট্রাকশান থাকে। অর্থাৎ প্রত্যেকটা আমল, এই নামাজ, রোজা, হজ, জাকাত, দান দক্ষিণা, তারপরে আল্লাহর হুকুম মানা, সবগুলি তসবিহ তাহলিল, সবগুলি এগুলি কি জজবা না? মুসলমানদের জজবা না? মুসলমানদের জজবা।
ইলিয়াস কান্দলবি বলতেছেন যে এই জজবার উপরে দিনের জজবা গালিব করার জন্য আমার এই আন্দোলনের মধ্যে কোন দিন, এটাই হচ্ছে 6 উসুলের দিন, সহি ইসলামের দিন, তাবলিগ জামাতের 6 উসুল। এই 6 উসুলকে মুসলমানদের সকল আমলের উপরে বিজয় দান করাই হচ্ছে ইলিয়াস কান্দলবির টার্গেট। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তো এটা একটা উদাহরণ দেওয়া যায় আল্লাহর কোরআনের একটা আয়াতের পাল্টা বক্তব্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন একটা দিনে হেদায়েত দেওয়া সহকারে এবং একটা পূর্ণাঙ্গ দিন দিয়ে হেদায়েত দিয়ে যেন সকল দিনের উপরে এটাকে যেন বিজয়ী করে দেওয়া হয়। লিইয়ুযহিরাহু আলা দীনি, সকল দিনের উপর বিজয় করে কাকে করবে? ইসলামকে সকল দিনের উপরে যেন বিজয়, এটাই রসুলের দায়িত্ব। রসুলকে আল্লাহ তাআলা এই জন্যই পাঠাইছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে কাফেরদের যতই যারা যন্ত্রণা হোক না কেন, রসুলকে আল্লাহ তাআলা এই কারণেই পাঠিয়েছেন। এই পাল্টা বক্তব্য হিসেবে তিনি বলতেছেন মুসলমানদের সকল জজবার উপরে আমার দিনকে গালিব করব আমি। এটা ইলিয়াস কান্দলবির বক্তব্য 164 নম্বর মলফুজ। এবং তারপরে বলতেছেন উস রাস্তা মে মাকসাদ কি ওয়াহাদাত পয়দা করনে, অর্থাৎ এই রাস্তার উদ্দেশ্য হচ্ছে ওয়াহাদাত, একত্ব, সবাই মিলে এক হয়ে যাবে। কোনো 5 উসুল 6 উসুল থাকবে না, উসুল হবে শুধু 6টা, 5 উসুল কেউ আর বলতে পারবে না। এবং তার এই থিওরিকে প্রমাণ করার জন্য তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসকে সামনে নিয়ে আসছেন। রসুল সাল্লাল্লাহু একটা হাদিস হচ্ছে আল মুসলিমুনা কা জাসাদি ওয়াহিদিন, অর্থাৎ মুসলমানরা হচ্ছে একটা অঙ্গের মতো, একটা শরীরের মতো। এই একটা শরীরের যেমন কোনো এক প্রান্তে যদি একটা ফোড়া হয়, এটা গোটা শরীরটাই ব্যথা লাগে না ভাই? মুসলমানরা আজকে কাশ্মীরে আক্রান্ত হয়েছে, মুসলমানরা আজকে ফিলিস্তিনে আসছে, গোটা বিশ্বের মুসলমানরা কষ্ট পাচ্ছে না ভাই? এইটাই তো রসুল বলছেন যে মুসলমানদের কষ্ট, আজকে ইন্ডিয়ার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদের মধ্যে পিটানো হচ্ছে। আমি ফেসবুকে নিজে দেখছি। আজকে বাংলাদেশের মুসলমানরা কিছু করতে পারতেছে না, কিন্তু কষ্ট পাচ্ছে প্রত্যেকেই। যে কি এই দৃশ্য, আমাদেরকে কেন এই দৃশ্য দেখতে হবে? মুসলমানদেরকে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে পিটানো হচ্ছে। তো যাই হোক, এটাই হচ্ছে ইলিয়াস কান্দলবির উদ্দেশ্য, যে সকল দিন মিলে একদিন হবে। এই জন্য এরা একটা দাওয়াতের কথা বলে না যে দাওয়াত থাকবে তো দিন থাকবে, দাওয়াত থাকবে না তো দিন থাকবে না, কথাটা বলে না। দাওয়াত থাকবে তো দিন থাকবে, মানে কোন দিন? এটাই সহি ইসলামের 6 উসুল, অর্থাৎ তাবলিগ জামাত থাকবে। দাওয়াত থাকলে শুধু তাবলিগ জামাত থাকবে, তার মানে তাবলিগ জামাতের এই দাওয়াত ছাড়া আর কোনো কাজ নাই। কাজ কি আছে ভাই? কোনো কাজ নাই। এই জন্যই সাত কান্দলবি এটাকে পরিপূর্ণ দিন বলেছেন। এবং এই তাবলিগের কাজ কি? এই তাবলিগের কাজ কি? এই বইয়ের মধ্যে উদ্দেশ্য সম্পর্কে, দাওয়াত ও তাবলিগের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। আমার ভিতর কিভাবে দিন এসে যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছাতার নিচে দিনকে রেখে গিয়েছেন, আবার কিভাবে ওই ছাতার নিচে দিন এসে যায়, এটাই হচ্ছে দাওয়াত ও তাবলিগের উদ্দেশ্য। আমার ভিতরে কিভাবে দিন এসে যায়, তার মানে কোন দিন? আমার ভিতর কি দিন নাই ভাই? শুনুন, যারা আল্লাহকে রব বলে মেনে নিছে, ইলাহ বলে মেনে নিছে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছে, অর্থাৎ কলেমায় যারা বিশ্বাসী, তারা দিন পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা দিন পেয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতে রাসূলি। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা আঁকড়িয়ে ধরবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। আমাদের জন্য আমাদের সামনে আছে কোরআন, আমাদের সামনে আছে হাদিস। আমরা কি দিন পাইনি ভাই? তাহলে কেন এই কথাটা বলা হচ্ছে যে আমার ভিতরে কিভাবে দিন এসে যায়? তার মানে এখান থেকে সুস্পষ্ট একটা নতুন দিনের প্রচারণা চলছে। এই নতুন দিনটা কি? 6 উসুলের দিন, সহি ইসলাম। এই দিন কিভাবে আমার ভিতরে চলে যায়? এবং তিনি যে কথাটা বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাতির নিচে যেভাবে দিনকে রেখে গিয়েছিলেন, আবার কিভাবে এই ছাতির নিচে এসে যায়, এর অর্থ কি? এদেশের শুধু তাবলিগ জামাতের মুরব্বীরা ছাড়া এই কথার অর্থ কেউ জানে না। এই কথাটা লেখা হয়েছে এই মলফুজাতের আলোকে, ইলিয়াস কান্দলবির মলফুজাত, এই মলফুজাতের আলোকে এই কথাটা লেখা। মলফুজাত নম্বর হচ্ছে 131। আমি বিগত আলোচনায় আপনাদেরকে ছাতি ধরে, আপনাদের কাদের কাদের মনে আছে, ছাতি ধরে কিন্তু আমি বুঝাই দিয়েছিলাম যে তিনি বলছেন 131 নম্বর মলফুজে যে মনে করতে হবে, ধরে নিতে হবে যে এই বিশ্ব চরাচরের উপরে একটা পর্দা পড়ে গেছে এবং ওই পর্দা নিচে আল্লাহর কোনো হুকুম নাই। তো এইটা হচ্ছে তিনি বললেন
131 নম্বর মূল ফুজে মনে করে নিতে হবে, ধরে নিতে হবে যে এই ছাতির নিচে আল্লাহর কোনো হুকুম না, অন্য একজনের হুকুম কার্যকর। এই ছাতির কথাই এই তাবলিগের কাজ কি এই বইয়ের মধ্যে লাগা হয়েছে। ছাতি মানে রসুল সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে ছাতির নিচে দিনকে রেখেছেন, এর অর্থ হচ্ছে রসুল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর হেফাজতে যেভাবে দিনকে রেখে গিয়েছেন, রসুল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর হেফাজতে দিনকে যেভাবে রেখেছেন, আবার কিভাবে ছাতির নিচে আসে, এর অর্থ হচ্ছে এই দিন যেহেতু ইলিয়াস কান্দলবির দাবি এই দিন হচ্ছে রসম রেওয়াজে পরিণত হয়ে গেছে, দিন আর নাই, কোরআন হাদিস নাই, তা আল্লাকাত মুহাম্মদিয়া মুর্দা হো চুকি হয়, তিনি বলেছেন যে মুহাম্মদীয় সম্পর্ক কোরআন হাদিস মুর্দা হয়ে গেছে। কাজেই আবার কিভাবে 6 উসুলের দিন প্রতিষ্ঠিত, অর্থাৎ ইন্ডিয়ার আল্লাহর অধীনে কিভাবে এই দিন চলে আসে, আবার কিভাবে দিন ছাতির নিচে যায়, মানে এর অর্থ হচ্ছে ওই আল্লাহর, ইন্ডিয়ার আল্লাহর এর নিচে অধীনে কিভাবে এই দিন আবার চলে আসে। এই জন্যই এই ট্রেনিং চলতেছে, 6 উসুলের ট্রেনিং, চিল্লা ব্যবস্থা। এবং বর্তমানে তাবলিগ জামাতের মুরব্বীরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ করতেছে যে আল্লাহকে চেনার জন্য ইবাদত করেন, বলে নাউজুবিল্লাহি মিন জালিক। এর অর্থ কি আল্লাহকে চেনার জন্য ইবাদত করা? না, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানব এবং দানবকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, তাই না ভাই? তাহলে কেন এই কথা বলা হচ্ছে আল্লাহকে চেনার জন্য ইবাদত করতে হবে? তার মানে ওই আল্লাহকে চিনতে হবে। নতুন ওই আল্লাহ যে আগমন ঘটেছে ইন্ডিয়ার বাংলা ওয়ালি মসজিদের ছাদের উপর যার আরশ, এই আল্লাহকে আমাদের চিনতে হবে। এই জন্যই কথাটা বলা হয় যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থ হচ্ছে আল্লাহকে চেনার জন্য ইবাদত করেন, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ব্যবস্থা করা হয়েছে চিল্লা পদ্ধতির। চিল্লা পদ্ধতি সম্পর্কে আমাদের একটু ধারণা, কারণ তাবলিগের মূল কাজটাই হয় চিল্লার মাধ্যমে ভাই। তাবলিগের কাজ যদি কেউ করতে চায় তাকে অবশ্যই চিল্লা দিতে হবে, না হলে সে তাবলিগের কর্মী হিসেবে চিহ্নিত হবে না। 3 দিন সময় দিতে হবে, না হয় 7 দিন, না হয় এক চিল্লা দিতে হবে, না হলে কেউ তাবলিগ শিখতে পারে না। তাহলে যেহেতু, এবং তিনিও বলেছেন 84 নম্বর মৌলভী মাদ্রাসা শিক্ষাকে রাসূলুল্লাহর সুন্নাহ বিরোধী বলে আখ্যায়িত করছেন, এবং বলেছেন চিল্লা পদ্ধতি হচ্ছে প্রকৃত সুন্নাহ অনুসারী। কাজেই এই চিল্লা সম্পর্কে আমাদের একটু ধারণা করতে হবে, আসলে এটাকে এর মধ্যে কি সুন্নাহ আছে না গায়রে সুন্নাহ আছে, আমরা এটাকে একটু প্রমাণ করব, দেখব। এই ব্যাপারে ইনশাআল্লাহ কিছু কথা বলতে হবে আমাকে। তো চিল্লা, এই চিল্লা পদ্ধতিটা আসছে হচ্ছে হিন্দুদের কাছ থেকে। চিল্লা পদ্ধতির উদ্ভব হচ্ছে ইন্ডিয়াতে, অর্থাৎ হিন্দুদের হচ্ছে এটাকে হচ্ছে ভেদান্টিক অ্যাসেটিক্স ইংলিশে বলা হচ্ছে, অর্থাৎ বেদ সংক্রান্ত একটা আমল। এই আমলটা কিভাবে করে, যদি কেউ মানে তাদের দৃষ্টিতে যদি কেউ আল্লাহকে পেতে চায় বা আল্লাহর পক্ষ থেকে কিছু পেতে চায়, তাহলে বা কারো খুব পাপ করছে, সে পাপ থেকে মোচনের জন্য 40 দিন ধরে একটা বৃত্ত এঁকে তার মধ্যে অবস্থান করতে হবে, এবং সে 40 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবে না, ঘুমাতে পারবে না, তারপরে পানি পান করতে পারবে না। এই অবস্থায় তাকে 40 দিন যদি সে থাকতে পারে, তাহলে হি মাস্ট ফেস হোয়াট এভার কামস। এটা ইয়েতে লেখা আছে, ইন্টারনেটে লেখা আছে, অবশ্যই সে দেখতে পাবে কিছু আসতেছে তার কাছে আল্লাহর পক্ষ থেকে। ইন্টারনেটে এই চিল্লা সম্পর্কে লেখা হচ্ছে, আমি হেডলাইনটা একটু বলতেছি, যে একে বলা হচ্ছে নাসিনী, চিল্লা নাসিনী। অর্থাৎ নাসিনী নামে একজন ভদ্রলোক নাকি এই সাকসেসফুল হয়েছিলেন এই চিল্লা, অর্থাৎ সে 40 দিন পর্যন্ত না খেয়ে এই আমলটা কোর্সের জন্য এই চিল্লা পদ্ধতিটাকে বলা হয় চিল্লা নাসিনী। তো ইন্টারনেটে লেখা হচ্ছে চিল্লা নাসিনী ইজ এ স্পিরিচুয়াল প্র্যাকটিস, অর্থাৎ অফ পিনেন্স অ্যান্ড পার্সিয়ান ফলক্লোর। অর্থাৎ চিল্লা নাসিনী হচ্ছে একটা হচ্ছে আধ্যাত্মিক সাধনা। স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে হচ্ছে আধ্যাত্মিক সাধনা, যেটা করা হয় পাপীদের পাপ মোচন। পিনেন্স মানে হচ্ছে পাপ মোচন করার জন্য, পাপীদের যারা পাপ করছে। পার্সিয়ান ফলক্লোর মানে হচ্ছে পারস্যের একটা লোক কাহিনী, এই হচ্ছে চিল্লা নাসিনী। এবং তারপরে বলা হচ্ছে ইন দিস রিচুয়াল, এই আধ্যাত্মিক এই সাধনায় এ মেন্ডিক্যান্ট অর অ্যাসেটিক্স, অর্থাৎ কোনো তপস্বী যারা তপস্যা করে বা কোনো এই সন্ন্যাসী, এরা কি করে, অ্যাটেম্প টু রিমেইনিং সিটেড ইন এ সার্কেল, অর্থাৎ তারা একটা সার্কেলের মধ্যে অবস্থান করে, উইদাউট ফুড ওয়াটার অ্যান্ড স্লিপ, খাদ্য পানি এবং ঘুম ব্যতি রেখে তারা ফর 40 ডেজ অ্যান্ড নাইট, 40 রাত এবং দিনের জন্য তারা এই আমলটা তারা করে। এটাই হচ্ছে চিল্লা নাসিনী।
এখান থেকে এই হিন্দুদের কাছ থেকেই এই আসলে চিল্লাটা আসছে সুফিবাদদের মাধ্যমে। অথচ এই চিল্লার সাথে কিন্তু ইসলামের কি কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক? ইসলামে কি এমন কোনো ইবাদত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে 40 দিনে আমলটা করতে হবে, এরকম কোনো হাদিস কেউ দেখাতে পারবে? নাই। তবে হ্যাঁ, তিরমিজি শরীফের একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে যারা ওই তাকবীরে উলা নামাজে যারা তাকবীরে উলা 40 দিন পর্যন্ত একাধারে যারা তাকবীরে উলার সহকারে নামাজ পড়তে পারে তাদের জন্য 2টা পরোয়ানা লেখা হয়। এক নম্বর হচ্ছে তাকে মুনাফিকি থেকে মুক্তি এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি, এই 2টা পরোয়ানা তাদের জন্য লেখা হয়। কিন্তু এটা একটা প্র্যাকটিস, এটা একটা ফজিলতের একটা আমল, কিন্তু এর দ্বারা কোনো আমল সাবেত হয় না যে 40 দিন পর্যন্ত এই আমলটা তাই করতে পারেন। এবং অনেকে তাবলিগ জামাতের অনেক হাইকমান্ড থেকে বলা হয় এর রেফারেন্স পেশ কর। হজরত মুসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত তুর পর্বতে অবস্থান করেন তওরাত লাভ করার জন্য। মেয়েরা পেটে সন্তান ধারণ করে 40 দিন পর পর একটা করে স্টেজ পরিবর্তন হয়। এটার সাথে চিল্লার পদ্ধতির সম্পর্ক আছে, এটার কোনো মানে যুক্তিই নয়, এটা কোনো দলিল প্রমাণই নয় চিল্লা পদ্ধতি। মোট কথা, ইসলামের স্বীকৃত কোনো পন্থা নাই 40 দিনের ইবাদতের। তাহলে এটা কিভাবে আসলো, মুসলমানদের মধ্যে কিভাবে ঢুকলো? এই চিল্লা, হিন্দুদের এই চিল্লা পদ্ধতি তাকে ঢুকছে হচ্ছে সুফিদের মাধ্যমে আসছে। হিন্দুদের এই সুফিরা, সুফি মানে বোঝেন, সুফি মানে যারা পীর, পীর এই যে পীরেরা, এই পীরদের মাধ্যমে এই সুফিদের মধ্যে কিন্তু আমরা মনে করি যে মুসলমানদের মধ্যে খালি সুফি আছে। আসলে সুফি মুসলমানদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে, সকল ধর্মের মধ্যে কিন্তু সুফিবাদ আছে। এই সুফিরাই 40 দিনের একটা আমল তাদের অনুসারীদের করতে বলে। বিশেষ করে চিশতিয়া তরিকার পীররা তারা তাদের মুরিদদেরকে বলে যে তোমরা আল্লাহকে যদি পেতে চাও তাহলে 40 দিনের এই আমল করো। দিনের বেলাকে রোজা রাখতে হবে, রাতে ইবাদত বন্দেগী করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, এর মাধ্যমে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। তো এর মাধ্যমে আল্লাহকে পাওয়ার বদলে তারা পীরকেই পাওয়া যায়। অর্থাৎ মানে এই চিশতিয়া তরিকার পীরদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে তারা আল্লাহকে পাওয়ার জন্য পীরদেরকে মিডিয়া হিসাবে গ্রহণ করে। অর্থাৎ পীরকে আমি যদি কলবে সেটিং করতে পারি তাহলে আমি আল্লাহকে পেয়ে যাই, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। যার কারণে তারা এই আমল করতে করতে মনে করে যে আল্লাহ তার কলবের মধ্যে আসে। যে নামাজের আলোচনায় বললাম হুজুরি কাল্ব, এই হুজুরি কাল্বটা আমার মনের ভিতরে, আমার আত্মার মধ্যে আল্লাহ এসে গেছে, এবং তারা এটাও মানে বলে যে আমি আল্লাহ যেন আমার কলব থেকে যেন আর বেরোতে না পারে, এই জন্য তারা মানে কাল্পনিকভাবে একটা বেড়া দিয়ে দেয় যে আল্লাহ যেন তার কলব থেকে আর কোনো দিন বেরোতে না পারে। তো এইখানে আল্লাহকে পাওয়ার বদলে তারা পীরকে পেয়ে যায়। এই যে একটা গান শোনেন না, খাজা বাবাদের একটা গান, যে দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসায়ে দে মোর কলবের উপর। বাবার আসেন, শুনছেন না? যে দয়াল বাবা কেবলা কাবা কে? আল্লাহ না? দয়াল বাবা কিভাবে কেবলা কাবা হয়? এবং বলা হচ্ছে দয়াল বাবা কেবলা আয়না কারিগর। আয়না মানে আয়না মানে হচ্ছে প্রতিচ্ছবি। ওই বাবার প্রতিচ্ছবিটা আমার কলবের মধ্যে সেটিং করে দিবে। আয়না বসায় দেমর কলবের, এই আয়নাটা আমাদের ভিতরে সেটিং করে দিচ্ছে। এবং এর মাধ্যমে এদেশের বহু পীররা এগুলি বলে তারা নিজেদেরকে আল্লাহ বলে দাবি করতেছে। আসলে এই ঘটনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এই তত্ত্বটা চিশতিয়া তরিকার বা অন্যান্য তরিকার যে দয়াল বাবা কেবলা কাবা এগুলি আসছে হচ্ছে ওয়াহাদাতুল ওজুদ থাকে। ওয়াহাদাতুল ওজুদ কিন্তু একটা থিওরি আছে, সর্বেশ্বরবাদ, অর্থাৎ সকল পৃথিবীর সকল বস্তুই হচ্ছে আল্লাহ। এই তত্ত্বটার উদ্ভাবন করছেন হচ্ছে স্প্যানিশ একজন দার্শনিক যার নাম হচ্ছে ইবনুল আরাবি। এই ইবনুল আরাবি এই তত্ত্বটা আবিষ্কার করছেন। তিনি বলেন যে আর রাব্বু, তিনি তার একটা বই ফাতুহাতে মাক্কিয়া, এই ফাতুহাতে মাক্কিয়ার মধ্যে তিনি লিখেছেন আর রাব্বু হাক্কুন ওয়াল আব্দু হাক্কুন, অর্থাৎ রব হচ্ছে আল্লাহ, বান্দাও আল্লাহ। ইয়া লাইতা শিরি মানিল মুকাল্লাফ, হাই আমি যদি জানতাম যে এই উভয়ের মধ্যে দায়িত্বশীল কে, অর্থাৎ তিনি আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পারেন। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পার্থক্য নাই। যার কারণে তিনি বলেছেন যে সৃষ্টির অস্তিত্ব হুবহু স্রষ্টার অস্তিত্ব, অর্থাৎ
সৃষ্টির অস্তিত্ব মানে আমি আমি মানুষ, আমার দিয়ে উদাহরণ দেয়, আমি একজন মানুষ, আমি আল্লাহ। হুবহু স্রষ্টার অস্তিত্ব মানে আমি আল্লাহ। দেখেন মুসলমানদেরকে কিভাবে এই 550 হিজরির পর থেকে এই তত্ত্বটা চলে আসছে, কিভাবে মুসলমানদেরকে মিসগাইড করা হয়েছে। তো এই থিওরিটার পরবর্তীতে এই থিওরিটা প্রাতিষ্ঠানিক রূপ দেন একজন ইরানের একজন মরমী কবি, তার নাম হচ্ছে মনসুর হাল্লাজ। শুনছেন আপনারা মনসুর হাল্লাজের নাম শুনছেন? আসলে তার নাম হচ্ছে হোসাইন বিন মনসুর হাল্লাজ। এই হোসাইন বিন মনসুর হাল্লাজ এই ভারত সফরে আসছিলেন। এই ভারত সফর করে যায়, তিনি নিজেকে আনাল হক বলে দাবি করেন যে আমি আনাল হক মানে আমি আল্লাহ। তো সেই সময়কার আব্বাসীয় খলিফা আল মুক্তাদির তিনি দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে সিদ্ধান্ত ঘোষণা দেন যে এই লোককে হত্যা করতে হবে, তার মৃত্যুদণ্ড দেন এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করেন। তো মনসুর হাল্লাজ মরে গেছে, কিন্তু তার থিওরি কিন্তু আজও আছে না? আজও অনেক পীর নিজেকে আল্লাহ বলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি তারা আল্লাহ বলে দাবি করতেছে। কিভাবে? এই যে ইল্লাল্লাহর জিকির হয়, আপনারা শুনছেন না? ইল্লাল্লাহর জিকির আপনারা শুনছেন কিনা যায়। ইল্লাল্লাহর জিকির নিয়ে এই বাংলাদেশে বহু বাকযুদ্ধ হয়েছে। এক পক্ষ বলছে যে ইল্লাল্লাহর জিকির জায়েজ, আমরা করব, আর এক পক্ষ বলছে ইল্লাল্লাহর জিকিরের কোনো দলিলই নাই, কেউ যদি ইল্লাল্লাহর জিকির করে দলিল কেউ দেখাতে পারে তাকে 1 কোটি টাকা দিব বা 20 কোটি বা 10 কোটি ইত্যাদি। পুরাপুরি একটা বাকযুদ্ধ হয়েছে। আসলে ইল্লাল্লাহর জিকির তো এটা সম্পূর্ণরূপে একটা অবৈধ বলা যায়। ইল্লাল্লাহর জিকির কখনো করা যাবে না। কলেমাকে খণ্ডন করার অধিকার কাউকে দেওয়া হয়নি। তো কেন করা হয়? ইল্লাল্লাহর জিকির আজকে বাকযুদ্ধ হচ্ছে, কিন্তু কেউ চিন্তা ভাবনা করেনি এই ইল্লাল্লাহর জিকিরটা আসলো কোত্থেকে। ইল্লাল্লাহর জিকিরটা আসতেই হচ্ছে এই মনসুর হাল্লাজ থেকে। মনসুর হাল্লাজ বলতেন যে মাহফিল জুব্বাতি ইল্লাল্লাহ, আমার এই জুব্বার ভিতরে তো আল্লাহ ছাড়া আর কিছুই নাই, তা সে নিজেকে আল্লাহ বলে এভাবে দাবি করত। আজকে এই ইল্লাল্লাহর জিকির যারা করে ওই সমস্ত শায়েখেরা তারা বলতেছে যে আমার দিলের ভিতরে তো শুধু আল্লাহই আছে, আমার দিলের ভিতরে শুধু আল্লাহই আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আল্লাহকে তাহলে আমি আল্লাহ। এবং যেহেতু পীর সাহেবরা এই জিকির করেন, যেহেতু পীর সাহেবরা এই ইল্লাল্লাহ জিকিরের শিক্ষা দান করেন, সেহেতু এর নেসবত চলে যায় পীরের দিকে, অর্থাৎ আমার পীরই আল্লাহ। অবশ্য সব পীরেরা এটা করে না, এই হাতে গোনা কিছু পীর, এবং যারা করে না তারা আবার ভিন্ন কায়দায় এটা করে। তারা বলে লা ফায়লা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, এগুলি সব নেসবত হচ্ছে পীরের দিকে, অর্থাৎ এগুলির মাধ্যমে পীরকে আল্লাহ বলে মেনে নেওয়া হয়। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে ওয়াহাদাতুল ওজুদের শিক্ষা। এই ওয়াহাদাতুল ওজুদের যখন এই অবস্থা, তখন এই মতবাদকে খণ্ডন করার জন্য এগিয়ে আসলেন ইবনে তাইমিয়া এসে তিনি এই ওয়াহাদাতুল ওজুদ মতবাদকে খণ্ডন করার লক্ষ্যে সৃষ্টি করলেন ওয়াহাদাতুল শুহুদ। এই ওয়াহাদাতুল শুহুদ প্রতিষ্ঠা করতে গিয়ে ইবনে তাইমিয়া একেবারে পচে গেলেন। তিনি বললেন যে আল্লাহর 2 পা আছে, আল্লাহ আরশের উপর 2 পা দিয়ে বসে আছেন, আমি যেভাবে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাই আল্লাহ ওইভাবে সিঁড়ি বেয়ে নিচে প্রথম আসমানে নেমে আসেন। নাউজুবিল্লাহ। তো তার এই বক্তব্যের পরে গোটা মুসলিম বিশ্বে সমালোচনা শুরু হয়ে যায়, সমালোচনার ঝড় সৃষ্টি হয়ে যায়। অনেকেই তাকে কাফের ফতোয়া দেন। সেই সময়কার সিরিয়ান সরকার তাকে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে ঢুকে দেয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তো তার ওফাতের পরে, তার মৃত্যুর পরে এই মতবাদকে লালন করেন একজন আরব দার্শনিক, যার কথা কিছুক্ষণ আগে আমি বললাম, মোহাম্মদ ইবনুল আব্দুল ওয়াহাব। এই মতবাদে লালন করেন। সর্বশেষে ইন্ডিয়ান কিছু ইসলামিক স্কলাররা তারা এই মতবাদে লালন করেন। অবশেষে এই মতবাদের উপরেই গড়ে ওঠে ভারতে 1820 সালে উত্তর ভারতে গড়ে ওঠে একটা আন্দোলন, যে আন্দোলনের নাম আহলে হাদিস আন্দোলন। কাজেই ওয়াহাদাতুল ওজুদ এবং ওয়াহাদাতুল শুহুদ দুটি একদম ভ্রান্ত মতবাদ। এই ফাজাইলে আমল,
এই ফাজাইলে আমলের মধ্যেই ওয়াহাদাতুল ওজুদের শিক্ষা দেওয়া হয়েছে, যা এদেশের 85% লোক জানে না যে এর মধ্যেই সেই ওয়াহাদাতুল ওজুদের শিক্ষা দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হলো? ফাজাইলে কোরআন। এই ফাজাইলে কোরআনের সর্বশেষ দিকে 40টা হাদিস লেখা হয়েছে। এই 40টা হাদিস যে লেখা হলো, আল্লাহর ওয়াস্তে একটি হাদিসও রসুলের হাদিস নয়। এগুলি সব ইলিয়াস কান্দলবির বক্তব্য। এবং এই হাদিসগুলি লিখে উপসংহারে লেখা হচ্ছে, এই হাদিসগুলি এই একটা বিশেষ বিষয়বস্তুর সাথে সম্পর্কিত জন্যই একটু লম্বা চওড়া হয়ে গেছে। তো কোন বিষয়ের সাথে সম্পর্কিত এই হাদিসগুলি এখানে কিন্তু লেখা হয় নাই। তো জাতি জানতে চায় কেন সত্যকে গোপন করা হলো, কেন মুসলমানদের সাথে এই প্রতারণা করা হলো, কেন মুসলমানদেরকে আগুনে নিক্ষেপ করা হলো, জাতি তা জানতে চায়। কারণ এখানে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এই ফাজাইলের মধ্যে ওয়াহাদাতুল ওজুদের শিক্ষা দেওয়া হয়েছে। এই ওয়াহাদাতুল ওজুদ, এই যে ওয়াহাদাতুল ওজুদ সম্পর্কে এখানে লাগা হয়েছে, আমার মতো অধম কুরআনুল কারীমের সৌন্দর্য ও মহত্ব সম্বন্ধে কতটুকু আর অবগত হইতে পারে। আমার ক্ষুদ্র জ্ঞানানুসারে বাহ্যত যতটুকু বুঝে আসিয়াছে প্রকাশ করিয়া দিয়াছি, কিন্তু জ্ঞানীদের চিন্তার পথ খুলিয়া গিয়াছে। কেননা মহব্বত ও ভালোবাসার উপকরণ বিশেষজ্ঞদের মতে 5টি বিষয়ে সীমাবদ্ধ। 1 নম্বর হচ্ছে শিয়া অস্তিত্ব আরবি হচ্ছে ওজুদ। শিয়া অস্তিত্ব, আমার অস্তিত্ব মানে কোরআনকে এই হাদিসগুলিতে কোরআনের ভালোবাসা দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে গেছে, আল্লাহ, কোরআন, মানুষ একদম একাকার হয়ে গেছে। বলা হচ্ছে যে ইয়াকে কেননা স্বভাবগত মানুষ ইয়াকে ভালোবাসে, আর কোরআনে কারিমে যেহেতু বিপদ আপদ হইতে নিরাপত্তা রয়েছে, কাজেই উহা আপন হায়াত মানে আমার আপন হায়াত, আমার জীবনই হচ্ছে কোরআনের এই যে, অর্থাৎ আমার আর আল্লাহর মধ্যে আর কোনো পার্থক্য নাই। তারপরে 2 নম্বরে লেখা হচ্ছে স্বভাবগত মিল ও সম্পর্ক। আল্লাহর স্বভাব আর বান্দার স্বভাব এক। এখানে তারপরে লেখা হচ্ছে যাহার ব্যাপারে ইহার চেয়ে অধিক পরিষ্কারভাবে আর কি বলিতে পারি, যে কোরআন হচ্ছে সিফাতে এলাহি, যেটার বর্ণনা আমি আগে দিছি। এই জন্যই বলা হয়েছে কোরআন হচ্ছে সিফাতে এলাহি। তারপরে বলা হচ্ছে আর মালিক ও মালিকানাধীনের মনিব ও গোলামদের পরস্পরের যে মিল ও সম্পর্ক রয়েছে, উহা কোনো জ্ঞানী ব্যক্তিরই অজানা নহে। অর্থাৎ মালিক এবং মুনিবের মধ্যে, মুনিব এবং গোলামের স্বভাবের কোনো পার্থক্য নাই, এক স্বভাব। আল্লাহর যা স্বভাব মানুষের যা স্বভাব, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এটাই হচ্ছে। তারপরে 3 নম্বর লেখেছে মানে জামাল, কামাল, তারপরে হচ্ছে এহসান, এগুলি সবই হচ্ছে এই মাধ্যমে ওয়াহাদাতুল ওজুদের শিক্ষা দেওয়া হয়েছে। তো কাজেই আমাদেরকে সাবধান হতে হবে। এই বইটা মুসলমানদেরকে পড়ানো হচ্ছে, একটা এই ওয়াহাদাতুল ওজুদ একটা কুফরি আকীদা, এই বই মুসলমানদেরকে পড়ানো হচ্ছে আজকে। দুঃখজনক ঘটনা। তো আচ্ছা ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন, মুসলমানদের মধ্যে কি এমন কোনো ইবাদত নাই যার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় বা আল্লাহর পক্ষ থেকে আমি সরাসরি কিছু পেতে পারি? এরকম কোনো কি ইবাদত নাই? স্বতন্ত্র কোনো ইবাদত আপনারা বলতে পারবেন না? এটা হচ্ছে কি ইত্তেকাফ। আপনি ইত্তেকাফ করেন, আপনি তো আল্লাহর একান্তে চলে যাবেন। ইত্তেকাফের মাধ্যমে মানুষ আল্লাহর কাছ থেকে আপনি যা চান, ইত্তেকাফের মাধ্যমে আল্লাহ আপনাকে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। কেন আমাকে চিল্লা দিতে হবে? কেন এই মসজিদে ঘুরতে হবে? ইত্তেকাফের মাধ্যমেই মানুষ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, আল্লাহর কাছ থেকে মানুষ কিছু পেয়ে যায় ইত্তেকাফের মাধ্যমেই। কেন আমাকে চিল্লা দিতে হবে? তো এই চিল্লা দিয়ে যখন তাবলিগ জামাতের লোকেরা যখন নিজ নিজ মোকামে যায়, বাংলাদেশের জন্য কাকরাইল এবং ইন্ডিয়ার জন্য নিজামুদ্দিন মার্কাজ, তারা যায়, তাদেরকে মানে কারগুজারি বয়ান করতে হয়। মুরব্বীরা তাদেরকে ধরে বসে যে আপনি চিল্লা দিলেন, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আপনি কিছু পাইছেন বা এরকম কোনো কারগুজারি আপনি বর্ণনা করেন। তো আসলে ও তো কিছুই পায়নি। মুরব্বীদের এই পিরাপিরির কারণে বাধ্য হয়েই সে মিথ্যা কথা বলে। এরকম একটা ঘটনা আমার মনে হয়েছে। তো কি ঘটনা? ঘটনাটা হচ্ছে যে আমার কাছে হঠাৎ করে টাকা শেষ হয়ে গেল, আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি বাড়িতে ফোন করলাম, সেখানেও টাকা নাই। আমি নিজের লজ্জার কারণে আমি আমিরকেও পর্যন্ত বলি নাই। আমি মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি
একজন দোকানদার আমাকে ডাকলো, ভাই আপনার নাম অমুক নাকি? বলছে হ্যাঁ অমুক। তো আপনার বাড়ি কি এই সিলেটে? বলছে হ্যাঁ আমার বাড়ি তো সিলেট। বলছে আপনাকে একটা লোক একটা যে ব্যাগ দিয়ে গেছে, এই ব্যাগটা আপনি নেন। তো সেই ব্যাগটা খুলে নিয়ে মানে তার মসজিদে এসে দেখে যে ব্যাগের মধ্যে 15,000 টাকা। তখন সবাই বলে সুবহানাল্লাহ, এই টাকা কে দিল? তখন তাবলিগ জামাতের যারা মুরব্বী তারা বলছে এটা কোনো মানুষের দেয়নি, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে তোমার এই সাহায্য হয়েছে। তো এই শিক্ষাটা কিন্তু মুরব্বীদের শিক্ষা নয়, এই শিক্ষাই দিচ্ছেন ইলিয়াস কান্দলবি তার মলফুজাদের মধ্যে। তিনি বলেছেন 117 নম্বর মলফুজে ইলাহি ওয়াদো কো ইয়াকিনি রাস্তা পর ডালা যায়, অর্থাৎ যারাই চিল্লা দিবে আল্লাহর ওয়াদা, অর্থাৎ এই গায়বী মদদ, তাকে গায়বী মদদ দ্বারা এই সাফল্যের শীর্ষ শিখরে তিনি পৌঁছাই দিবেন। এটা হচ্ছে ইলিয়াস কান্দলবির ঘোষণা, যার কারণে তিনি এই ইসলামের 5 উসুলের প্রতি বিষোদ্গার করেছেন। কোথায় করলেন? ওই 117 নম্বর মলফুজের মাঝামাঝি তিনি বলেছেন হামারে ইস তাহরিক কা খাস মাকসাদ ইয়ে হয়, আমাদের এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? মুসলমানों को जिंदगियों और सरगर्मियों का जुनूना और আহাম কি লাইন বাজাই, অর্থাৎ মুসলমানদের জীবনের মধ্যে জীবন থেকে সের গরমিও মানে হচ্ছে মাথা গরমকারী আমল, অর্থাৎ এটাকে মতলবী উদ্দেশ্যে নেওয়া হয়েছে, অর্থাৎ মানুষের বুনিয়াদি, মুসলমানদের বুনিয়াদি খারাপ কোনটা, মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কোন আমল, এই নামাজ রোজা কলেমা এগুলা মানুষের মনে প্রতিষ্ঠিত হয়েছে না, এটাকে তিনি বুনিয়াদি খারাপই হিসাবে চিহ্নিত করছেন এবং বলেছেন এগুলি হচ্ছে জনুনা আর আওহাম কি লাইন, আওহাম অর্থাৎ এগুলি হচ্ছে মানুষের কল্পনাপ্রসূত আমল। এই সমস্ত আমলের পরিবর্তে কী করতে হবে? এলাহি ওয়াদো কা ইয়াকিনি রাস্তা পর ডালা যায়, অর্থাৎ আল্লাহর ওয়াদা, বিশ্বাসটা, অর্থাৎ যে বিশ্বাস করবে যে তাবলিগ জামাতের যারা চিল্লা দিবে তাদেরকে এই ইন্ডিয়ার আল্লাহ তাদেরকে গায়বী মদদ দ্বারা সাহায্য করেন, এই বিশ্বাস যাদের মধ্যে থাকবে তাদেরকেই তিনি রাস্তার উপরে, রাস্তা মানে যারা চিল্লাই থাকবে তাদেরকে এইভাবেই সাহায্য করবেন, গায়বী মদদ দ্বারা তাদেরকে সাফল্যের শীর্ষ শিখরে পৌঁছে দেবেন। এই এতক্ষণ দাওয়াত এবং তাবলিগ নিয়ে আমি এই পর্যন্তই কথা বললাম। তো এই হচ্ছে সহিহ ইসলামের 6 উসুলের অবস্থা। নিঃসন্দেহে এই 6 উসুল, এই 5 উসুলের এগেনস্টে এই 6 উসুল সৃষ্টি করা হয়েছে, এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমরা এতক্ষণ পর্যন্ত 6 উসুলের যে আভ্যন্তরীণ অবস্থা বর্ণনা করলাম, এর সাথে কি ইসলামের কি কোনো সম্পর্ক আছে ভাই? এর সাথে ইসলামের তো কোনো সম্পর্ক নাই। কাজেই এই 6 উসুল হচ্ছে ইসলামের জন্য একটা বিস্ফোরা। অবশ্যই এই বিস্ফোরাকে গালিয়ে দিতে হবে। যদি বিস্ফোরাকে গালিয়ে না দেওয়া হয় তাহলে গোটা শরীর, গোটা মুসলিম উম্মাহ এটার জন্য মানে বিষে তাদের বিষ অনুভূত হবে। এবং এই 6 উসুলের আকীদাকে মনের মধ্যে প্রতিষ্ঠিত রেখে আমি যতই ইবাদত করি, এই কথাটা আমি আগেও বলছি, আমি যদি 1000 রাকাত নামাজ পড়ি, আমি যদি সারা মাস যদি রোজা রাখি, তাহলে কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। কারণ আল্লাহ তাআলার ঘোষণা ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে অবশ্যই আল্লাহ তাআলা তার থেকে তা গ্রহণ করবেন না। ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তো কাজেই ইসলাম ছাড়া অন্য কোনো দিন, যারা আল্লাহর এই কোরআন এবং হাদিসের বহির্ভূত কোনো আমল করে যদি ইসলাম প্রতিষ্ঠিত করে যায়, নিঃসন্দেহে মানে প্রতিষ্ঠা করতে যায়, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তার কাছ থেকে তা গ্রহণ করবেন না। কাজেই ফিরে আসুন। আমি সকল মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, আমি তাদের পা ধরে অনুরোধ করব, আপনারা ফিরে আসুন। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে আসুন। 5 উসুলের দিকে ফিরে আসুন, কোরআন হাদিসের দিকে ফিরে আসুন। 6 উসুলকে প্রত্যাখ্যান করুন, কারণ 6 উসুল হচ্ছে ইসলামের একটা আলাদা একটা দিন। এই দিনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, আমি দীর্ঘ বয়ানে তা প্রমাণ করলাম। তো কাজেই যদি ফিরে আসেন, 6 উসুল থেকে যদি তওবা করে ফিরে আসেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বুকে তুলে নেবেন এবং আপনাদের জন্য সাফায়াত করে আপনাদেরকে জান্নাতে দাখিল করবেন। আর যদি ফিরে না আসেন তাহলে আগুন আপনাকে ঘিরে ফেল দিবে এবং এই আগুন থেকে আর কোনো দিন বেরিতে পারবেন না। যেভাবে সমুদ্র বক্ষের নিচে কিন্তু আগুন আছে, এই সমুদ্রের নিচে কি আছে? আগুন আছে না?
কিয়ামতের আগে এই আগুন প্রজ্বলিত হবে, গোটা সমুদ্র অগ্নিগর্ভ হয়ে যাবে। মানুষকে এই মনে করতে হবে এই আগুনের মধ্যে যারা ছয় ইসুলের উপর আমল করবে, আগুনের মধ্যে তারা পড়ে গেছে। অবশ্যই আমি তাদেরকে অনুরোধ করব, এখনও সময় আছে, আপনারা ফিরে আসুন, আপনারা উঠে আসুন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে। তাহলেই শান্তি, তাহলেই মুক্তি এবং তাহলেই কামিয়াবি। এমন এক সময় আসবে যখন তওবা করার মতো আর টাইম পাবেন না। কাজে এখনও সময় আছে, ফিরে আসুন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে। সকল মুসলমান ভাইদেরকে এই আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দলবির আল্লাহর দাবি, আজকে এই দাবিকে প্রতিষ্ঠিত করতে আলোচনা করা হলো তাবলিগ জামাতের ইসলাম এই বিষয়ের উপরে। ইনশাল্লাহ আগামী আমার বক্তব্য আগামী দিন আলোচনা করা হবে বড়দের মর্যাদা এবং নির্বাচন পদ্ধতি। সকলকে সেই বক্তব্য শোনার জন্য উদারত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনুল আমি কি দিয়া নিভাই। তোমার প্রেমের তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনুল আমি কি দিয়া নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।